কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে দীর্ঘ সময়ের অস্থিতিশীল পরিস্থিতির পর সেনাবাহিনীর সহযোগিতায় জনজীবনে ফিরতে শুরু করেছে স্থিতিশীলতা। এই অবস্থায় বাজারে অন্যান্য পণ্যের গতি প্রকৃতি স্বাভাবিক না হলেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি, মাছ ও ডিমের। সায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। সকাল থেকেই রাজধানীর আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরও প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছে সাধারণ মানুষ। তবে কোটা আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে বাজারে ক্রেতা কম। এমন অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বরাবরের মতোই ঊর্ধ্বমুখী। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকসবজি ও মাছের দাম। গড়ে ৬০ টাকায় মিলছে বেশিরভাগ সবজি। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচ সহ আলু পেঁয়াজের দাম। এদিকে নিত্যপণ্যের বাজারে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা। সবকিছুর দাম ভাই অতিরিক্ত বেশি, আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের খুবই খারাপ অবস্থা বাজারে, এটা আসলে দেখার কেউ নাই। বর্তমানে যে অবস্থা, জিনিসপত্র মারাত্মক, সাধারণ পাবলিকে না খায়া উপক্রম, মৃত্যুর উপক্রম হয়েছে। জিনিসপত্র, প্রতিটা জিনিসের দাম বেশি। আমরা চাই কি যদি পিএম সাহেব আমাদের জন্য একটু দয়া করেন, জিনিসের দাম একটু কমলে আমরা সাধারণ যারা মানুষ তারা তো খাই বেঁচে থাকতে পারবো। আর ব্যবসায়ীরা বলছেন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ায় পণ্যের দাম কিছুটা কমেছে। তবে দাম বেড়েছে চাল, চিনি, মুরগি ও মাংসের। গত সপ্তাহে আপনার মিনিকেট আসলে আপনার ৬৬ টাকা, অন কিনার লাগে আমি ৭০ টাকা কিনার লাগে, বিক্রি করার লাগে ৭২-৭৫। রুই মাছ ৩০০ টাকা কেজি, ৩৫০ টাকা কেজি জাতা মাছ। সব মাছের দাম কেজিতে ৫০ টাকা কম। আসলে বর্তমানে বেচা কিনি খুব কম, কাস্টমারের আনাগোনা খুব কম। ছুটির দিনে রাজধানীর বাজারে যেন আগুন। চাল, চিনি, মুরগি সবকিছুই কিনতে হচ্ছে বাড়তি দামে। ক্রেতারা বলছেন নজরদারির অভাবে বাজার লাগামহীন। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।